व्याप्तं येन चराचरम् तत्पदमदर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जन्मजत्र जतम जगत् सर्वम् येन धारयतेश्चैव तस्मै श्रीगुरवे नमः। एकं नित्यं विमलचलं सर्वादिसाक्षिभूतम् भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नवीनम हेम गौरंगिं पूर्णानंदवतीम सदा वृषभानुसुतं देवी वंदे राधे जगत प्रसुम। वृंदये तुलसी देव्यै प्रिययैव केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरयाजुहव पुत्रेति तन्मयतया तरव भुवने दुस्तम सर्वहृदयं मुनिमानतोऽस्मि। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावताराय भक्तख्यं नमामि भक्तशक्तिकम्। वंशकल्पतरुश्च कृपा सिन्धुयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वैष्णवेभ्यो नमो नमः। वैष्णवेभ्यो नमो नमः। বাজিছে মঙ্গল গীত
গোকুলে আজি বাজিছে 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 মঙ্গল গীত গোকুলে আজি নাচিছে গাইছে ভুলিয়া পন পর নাচিছে গাইছে ভুলিয়া পন পর সময় পাবন পুনীত বাজিছে মঙ্গল গীত গোকুলে আজি বাজিছে 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 মঙ্গল গীত बोले वृंदावन बिहारी लाल की राज बिहारी सरकार की मदन गोपाल की गिरिवरधारी की बोले भगवत भगवान की बोले अनंत कोटि वैष्णव मंडली की प्रेम से बोलिए जय जय श्री राधे যাহার করুণা রাশিতে সর্বত্র আনন্দের বন্যা বহিয়া চলিয়াছে সেই পরম আনন্দ নিকেতন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দরী চরণ প্রান্তে আমার শত সহস্র প্রণাম। যাহার কৃপায় মানুষ বিষাক্ত জীবন মধ্যে নিত্য আনন্দ স্বরূপের নিত্য দর্শনের সার্থক লাভ করিয়া থাকে সেই পরম গুরুদেব স্বামী নিত্যানন্দ প্রভু সুন্দরের চরণ প্রান্তে আমার শত সহস্র প্রণাম। যাহার কৃপা যোগে আজ আমরা ভাগবত চিন্তন মনন করিয়া মনুষ্য জীবন সার্থক করিয়া উঠিতেছি সেই পরম মহানুভবন ব্যাসদেবজি তথা মহাদেবজি সুখদেবের চরণ প্রান্তে আমার শত সহস্র প্রণাম। আগত অনাগত সমস্ত ভক্তবৃন্দের চরণ বন্দন করিয়া চলিতেছি ভাগবত কথার মধ্যে। আজ বৃন্দাবনে প্রবেশ করিতে চাহি। বৃন্দাবনের কৃপা ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা কখনই সম্ভব হইয়া ওঠে না। বৃন্দাবনের কৃপা ছাড়া বৃন্দাবনে প্রবেশ করা কোনো জীবের পক্ষে সম্ভব হইয়া ওঠে না। যদি বা কেউ বৃন্দাবনে প্রবেশ করিতে চায়, বৃন্দাবনের কিছু গাছপালা আদি দর্শন করিয়া তাহারা ফিরিয়া আসে। যখন ধামের কাছে আমরা প্রার্থনা করি, হে ধাম, হে ভগবত স্বরূপ, কৃপাপূর্বক আমাদের সম্মুখে সেই নিত্য নবায়মান প্রকটিত হইয়া আমাদের জীবন সার্থক করা হোক, তখনই কৃপাপূর্বক আমাদের সম্মুখে সেই অপ্রাকৃত ধাম প্রকট হইয়া আমাদের আনন্দ বর্ধন করিয়া থাকে। আজ ভগবানস্য কৃপাযোগে বৃন্দাবনে সময় অতিবাহিত করার সৌভাগ্য প্রাপ্ত হইয়াছে। কোন জানা শুভ মুহূর্তে প্রভু সুন্দর গুরুদেব নিত্যানন্দের কৃপা দৃষ্টি বর্ষিত হইয়া উঠিয়াছিল। তাহার জন্য জীবনটি সুন্দর হইয়া যে বৃন্দাবনে প্রভুর সান্নিধ্যে সময় অতিবাহিত করে হইতেছে, নিত্য ভগবৎজন দর্শনে আনন্দ অনুভব করিতেছি।
গতদিন শ্রবণ করিয়াছিলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব। ভক্তগণ নিত্য তাহার জন্ম মহোৎসব শ্রবণ করিয়া আনন্দের মধ্যে সময় অতিবাহিত করিয়া থাকে। যতবার তাহার জন্ম মহোৎসব শ্রবণ করে ততবারই নিত্য নূতন আনন্দ অনুভব করিয়া থাকে। আবার মনে মনে ভাবে যে হে প্রভু সুন্দর, তুমি কৃপাপূর্বক এই পৃথিবীর পাপরাশিকে দূরীভূত করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হইয়া সমস্ত দানব নিচয়কে তুমি পরাভূত করিয়া এক প্রেমের বাতাবরণ সৃষ্টি করিয়াছিলে। তদ্রূপ আমার মনের মধ্যে কবে প্রবেশ করিয়া আমার মনের মধ্যে কবে প্রকট হইয়া তুমি আমার মনের যত মলিনতা আছে সমস্ত কিছু দূরীভূত করিয়া নিত্য এক আনন্দের বাতাবরণ সৃষ্টি করিবে। ভক্তগণ তাই তো নিত্য নিরন্তর তাহার লীলারাশি শ্রবণ করিতে থাকে। কখনো যে তাহার জীবনে কোন লীলা বাস্তব রূপে প্রকটিত হইবে সে নিজেও জানে না, পরমেশ্বর সেও জানে না। যমুনার পাশে সময় অতিবাহিত করিতেছে কারা? যমুনার পাশে সময় অতিবাহিত করিতে করিতে তাহাদের সমস্ত জীবন যমুনার পাশেই সমাপন হইয়া যাইতেছে। কিন্তু একদিন যমুনায় স্নান করিয়া যমুনার কাছে প্রেম ভিক্ষা চাহিতে দেখা যায় না অনেক মানুষ রহিয়াছে। কিন্তু দূর দূরান্তর হইতে বৃন্দাবনে আসিয়া যমুনার কাছে স্নান করিয়া যমুনার জলে স্নান করিয়া যমুনার কাছে প্রেম ভিক্ষা তথা প্রেম প্রাপ্ত করিয়া বৃন্দাবনের অপ্রাকৃত লীলারাশি দর্শন করিয়া আনন্দের মধ্যে ডুবিয়া যাইতেছে। এমন অনেক মানুষ দর্শন হইয়াছে জীবনে। যারা বৃন্দাবনে আসিয়াছে বৃন্দাবনের সান্নিধ্যে বৃন্দাবনের মধ্যে থাকিয়া ভগবানের কৃপাযোগে শ্রীধামের অপ্রাকৃত রূপরাশি দর্শন করিয়া শ্রীধামের অপ্রাকৃত রূপ শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামীর একটি গানে রহিয়াছে, অপ্রাকৃত শ্রী বৃন্দাবন ধাম তব কৃপায় দেখতে পাবো হে গুণধাম। জীবনে না করো বিলাম, এ জীবন বুঝি ভূতের বোঝা বয়ে যাবে। তুমি তো নিদানের বন্ধু, নিরুপার কি উপায় হবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে যশোদার কোলে দেখিতেছি। যশোদা, যশ মানে স্নেহ, স্নেহের এক ঘনীভূত সত্তা, প্রীতির এক ঘনীভূত সত্তা, যে ভগবানকে পর্যন্ত আদেশ করতে পারে, ভগবানকে পর্যন্ত মানতে পারে। ভগবান যাহার প্রেমের ভয়ে সম্মুখে ছুটিতে থাকে, এমন পৃথিবীতে একটি রূপে দেখা যায় যে যশোদা। এর পূর্বে ভগবান অনেকবার জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু কোনো মাকে দেখিয়া কখনো ভয়ে আগের দিকে দৌড়াইয়া নিজেকে বাঁচানোর প্রচেষ্টা করেনি। সর্বপ্রথম বৃন্দাবনে দেখিলাম কি হাতে লাঠি লইয়া মা যশোমতী চলিতেছে, আর সম্মুখে নন্দন কি এক ব্যাকুল নেত্রে বারবার পিছনের দিকে চাহিতেছে আর সম্মুখে দৌড়াইয়া চলিতেছে। এই সর্বপ্রথম দেখিলাম কি ভগবানেরও ভয় আছে। তাই তো নন্দরাজা বলিয়াছিল উদ্ধবের কাছে, উদ্ধব তুমি তো বলিতেছ যে নিখিল ব্রহ্মাণ্ডের মালিক আমার পুত্র রূপে জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু কি দেখিলাম তুমি বলিয়াছ ভগবানের জন্মগ্রহণ করিয়াছে, কিন্তু আমার পুত্র কদাপি ভগবান নয়, কারণ ভগবানের ভয়ে থাকে না। তার নাম করিয়া ভয় পর্যন্ত ভয়মুক্ত হইয়া যায়, যার নাম করিয়া ভয় পর্যন্ত ভয়মুক্ত হইয়া যায়, সে মা যশোমতীর ভয়ে প্রাণ বাঁচানোর জন্য আগের দিকে ছুটিয়া পলায়ন পূর্বক নিজেকে সুরক্ষা প্রদান করিতেছিল। সে কখনো ভগবান হইতে পারে না, সে কখনো ভগবান হইতে পারে না। আজ যশোমতী আনন্দের মধ্যে সময় কাটাইতেছে, কারণ বয়স তার 85 বৎসর। নন্দ বাবা তার বয়স 80 বৎসর। বৃন্দাবনের একটি নিয়ম রহিয়াছে কি, মেয়েদের থেকে ছেলেদের বয়স কম থাকে বিবাহের কালে, মেয়েদের থেকে ছেলেদের বয়স কম।
বর হইতে বধূর বয়স অধিক। আমি প্রথমে যখন বৃন্দাবনে যাই একটি জিজ্ঞাসা মনের মধ্যে ছিল, এমন কেন হয়? একবার জিজ্ঞাসা করার পরে জানিতে পারিয়াছি যে যদি বধূর বয়স বেশি থাকে, বধূ বেশি ভালোবাসিতে পারিবে কাকে? বরকে। যদি বধূ বয়সে ছোট হয়, বর কোনো এক সময় কোনো কার্যবশত তাকেই আদেশ করিতে পারে বারবার। যদি সে অন্যায় কার্যের মধ্যেই নিজেকে নিয়োজিত করিতে থাকে, বধূ যখন বারবার তাকে বারণ করে তখন তাহাকে শাসন করিতে পারে সে। কিন্তু বধূ বয়স যদি বেশি হয়, বারবার তাকে অনাদর করিতে পারে না, তাহার কথাকে বারবার পিছিয়ে রাখি আগে বাড়িতে পারে না, তাহার কথা শুনিতে হয়। তাই তো বৃন্দাবনের এই নিয়মটিও আমারও ভালো লাগিয়াছে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ একবার মা যশোমতীর কোলে বসে আছে, মা যশোমতীর কোলে বসে আছে। মা যশোমতী বলছে তুমি ঘুম পড়ো। বলছে না, আমি ঘুম পড়বো না। বলছে তুমি ঘুম পড়ো। বলছে না, আমার এখন ঘুমানোর সময় হয়নি। মা যশোমতী বলছে দেখো, ওই যে আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ এসে কিন্তু সম্পূর্ণ দুগ্ধ পান করে চলে যাবে। যখন বলেছে তখন কৃষ্ণ বলছে কি আমি চাঁদ খাবো, আমাকে চাঁদ লাগবে, আমাকে চাঁদ লাগবে। মা যশোমতী ভাবলো এই তো আর এক বিপদে পড়লাম ভাই, চাঁদ কোত্থেকে আনি? তখন বলছে না, চাঁদকে খাওয়া যায় না, চাঁদ ওর মধ্যে বিষ রয়েছে। বলছে আমি বিষ খাবো, আমি বিষ খাবো। বলছে বিষকে খাওয়া যায় না, বিষ খেয়ে তো মরে যায়, বিষ সমুদ্রে থাকে। বলছে আমি সমুদ্র খাবো। কি এক বিপদ! এখন যা বলছে তাই, বলছে আমি সমুদ্র খাবো। এখন মা যশোমতী বলছে দেখো, ওই সমুদ্রকে যদি তুমি খেতে যাও, যদি সমুদ্রকে তুমি খেতে যাও তাহলে কি ওই যে চাঁদের কথা বলেছিলাম না, ও চাঁদ এসে কিন্তু আবার দুগ্ধ পান করে চলে যাবে। বলছে আমি দুগ্ধ পান করব। তখন মা যশোমতী তাকে দুগ্ধ পান করিয়ে শয়ন করিয়ে দেয়। ঠিক কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন মায়ের কোলে বসে আছে, মা যশোমতী তাকে ঘুম পড়াবে, কিন্তু সে ঘুম পড়ছে না। মায়েরা ছোটবেলায় স্বাভাবিক অবস্থায় মায়ের দুগ্ধ, এই ছেলেরা স্বাভাবিক অবস্থায় ছোটবেলায় মায়ের দুগ্ধ পান করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। মা যশোমতী যখন তাকে ঘুম পড়াবে তখন বলছে কি তুমি ঘুমিয়ে পড়ো। বলছে না, ঘুম পড়বো না। যখন ঘুম না পড়ছে তখন যশোমতী কি করেছে, ওই এক বাটি দুধ এনে দিয়েছে তার সামনে। বলছে এই দুধ খাও, তুমি এই দুধ খাও, এই স্বরযুক্ত দুধ তুমি খাও। তখন বলছে কি এই দুধ খেলে কি হবে? বলে এই দুধ খেলে তোমার যে চটি আছে না, যে শিখা, এই বেড়ে যাবে। বলে শিখা বাড়লে কি হবে? বলে শিখা যত শীঘ্র বাড়বে ততই তুমি শীঘ্র বিবাহ করতে পারবে তুমি। বলছে আচ্ছা, শীঘ্র বিবাহ করতে হবে তাই না? বলে হ্যাঁ। বলে দেখো না বৃন্দাবনে সবাই বিবাহ করেছে। বলছে হ্যাঁ, আমিও বিবাহ করব, তবে হ্যাঁ, বিবাহ কিন্তু বড় মেয়ের সঙ্গে আমাকে দেবে। বলে কেন? বলে যখন আমি গৌচরণ করতে যাবো তা যখন তার কোলে উঠে যেতে পারি। বলে বৃন্দাবন বিহারী লাল কি। তার সমস্ত কিছুই সুন্দর, সে যা করেছে, যেমন চলেছে, যেমন বলেছে সবই সুন্দর। মিষ্টি দেখেছেন? মিষ্টি, মিষ্টি কত প্রকারের মিষ্টি আছে। রসগোল্লা গোল হয়, বরফি চৌকো হয়, তাই না? আর কি ওই কি ওটা জলেবি। কত বেকা, কিন্তু কেউ বেকা দেখে কি? কেউ দেখে না। কেন দেখে না? ওর মধ্যে মিষ্টি রয়েছে তাই। যদি জিলেবির মধ্যে থেকে মিষ্টি বের করে দেওয়া হয়, ও কেউ নেবে না। রসগোল্লার মাঝখান থেকে রস থাকবে, গোল্লা থাকবে, মিষ্টি বের করে দেওয়া হোক কেউ নেবে না। বরফির মধ্যে সব থাকবে, মিষ্টি বের করে দেওয়া হোক কেউ নেবে না। তো মানুষে কি নাই? মিষ্টি নাই। ওই মিষ্টিরই এক আকার থাকে, বরফি থাকে, রসগোল্লা থাকে, জিলেবি থাকে। সে যেমনই হোক,
তাই সুন্দর। তো মিষ্টি যেমনই হোক, বেঁকা হোক, সোজা হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, তাই আমাদের ভালো লাগে। আর সম্পূর্ণ আনন্দের শ্রেষ্ঠ রসের ঘনীভূত সত্তা দিয়ে যার সৃষ্টি, সে যাই করে তাই আমাদের কাছে সুন্দর কেন লাগবে না? কেন লাগবে না? তাই তো সে যেমন থাকে তেমনই ভালো লাগে। বৃন্দাবনে আনন্দ মহোৎসবের শুরুয়াত হয়েছে। বৃন্দাবনে আনন্দ মহোৎসবের শুরুয়াত হয়েছে। হাজার হাজার প্রাণী আজ নন্দ ভবনে আসছে, সকলে নন্দনন্দনকে দর্শন করছে, বলছে এত সুন্দর পুত্র এর পূর্বে কখনো আমরা দেখিনি। মানুষ কখনো এত সুন্দর হতে পারে? হ্যাঁ, কালো কিন্তু জগতের আলো। কি সুন্দর তার স্বরূপ, সমস্ত কিছু সুন্দর। তার ওই সুন্দর কি চরণ দুখানি, নীল কপত সম ওরাঙা চরণ দুটি নেচে যাক অপরূপ ভঙ্গে। নন্দরাজার বাড়িতে অলঙ্কারের এক স্তূপ হয়ে গেছে আশেপাশে। কেন? আমাদের স্বাভাবিক একটা প্রথা রয়েছে, যখন কাউকে দর্শন করতে যাই, ছোট বালককে দর্শন করতে যাই, কিছু না কিছু তাকে আমরা দিয়ে আসি, কিছু না কিছু দিয়ে আসি। আর যার বাড়িতে পুত্র রত্ন হয়ে থাকে সে কি করে? আনন্দে সম্পত্তি বাটে। কি করে? আনন্দের সম্পত্তি বাটে, মিঠাই বেটে দেয়, কখনো কখনো অর্থাদি দান করে। নন্দ বাবার ঘরে তো অনন্ত সম্পত্তি ছিল, নন্দ রাজার ঘরে অনন্ত সম্পত্তি ছিল। তাই তো যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রাকাটটা ঘটেছে, নন্দ রাজা বলেছে আমার সমস্ত কিছু বিচ্ছি ছড়িয়ে দাও, আমি যে রত্ন পেয়েছি আর কোনো রত্নের প্রয়োজন নেই। নীলমণি পাওয়ার পরে অন্য কোনো মণির প্রয়োজন হয় কি? হয় না। সবে বাটোয়ারা করে দাও, বেটে দাও, সমস্ত মণিকে বেটে দাও। যখন বলেছে, কিন্তু নেবে কে? নেওয়ার তো কেউ নেই। যে এসেছে নন্দরাজার ঘরে ওই কৃষ্ণচন্দ্রকে দেখে তার কাছে যা ছিল তাই বেটে দিয়েছে, যার কাছে যত অলঙ্কার ছিল দিয়ে দিয়েছে, অনেকে তো মনও দিয়ে গেছে। শরীর সপিল চরণে চিত, এই চিত্ত, এই হৃদয় তাকে দর্শন করার সঙ্গে সঙ্গে কখন তাকে সমর্পণ করে দিয়েছে তাকে জানে না। না, ভালোবাসা কখন কার প্রতি কেমন ভাবে হবে কেউ জানে না। ভালোবাসা মানুষের স্বাভাবিক বৃত্তি, কখন কাকে কে কেমন করে ভালোবাসবে সে জানে না। দেখা গিয়েছে বহু সময় মানুষই কি মানুষ ছাড়া অন্য প্রাণীকেও ভালোবেসেছে দেখা যায়। আজ সকলেই দিয়েছে, যে দর্শন করতে এসেছে সেও দিয়েছে, নন্দ বাবাও সকলকে দিচ্ছে, কিন্তু কেউ নিচ্ছে না। অলঙ্কারের এক স্তূপ হয়ে গেছে সেখানে। প্রতিদিন নিত্য আনন্দ মহোৎসব চলছে। এদিকে বৃন্দাবনে একটি ঘটনা ঘটে গেছে। কি? রাজা কংস পুতনাকে পাঠিয়েছিল, রাজা কংস পুতনাকে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য। তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি শেষে শব্দটি যখন শ্রবণ করেছে তখন তার মন ব্যাকুল হয়ে উঠেছে। এই কৃষ্ণকে মারার জন্য, এই দেবতাকে মারার জন্য, যে দেবতার যে দেবকীর গর্ভজাত সন্তান আমাকে মারবে, তাকে মারার জন্য আমি কত না কি করেছি। এর পূর্বে 6টি সন্তানকে আমি হত্যা করেছি, আমার বোনকে কত পীড়ানা দিয়েছি, কিন্তু কই কিছু করতে তো পারিনি। তারপরেও আমার শত্রু জন্ম নিয়েছে, কিন্তু কোথায় জন্ম নিয়েছে এ তো বুঝতে পারছি না। কিন্তু যখন নন্দ বাবা কিছু উপঢৌকন নিয়ে কংসের কাছে গেছে, কারণ নন্দ বাবা সকল জ্যেষ্ঠ শ্রেষ্ঠ জনের কাছে আনন্দের সমাচার নিয়ে যাচ্ছে এবং কিছু ধনরাশি দিয়ে আসছে। যখন কংসের কাছে গেছে, বলে নন্দ বাবা তুমি কেন এসেছো? বলে আমার একটি পুত্র হয়েছে। তোমার পুত্র কবে? বলে এই অষ্টমী রাত্রে হয়েছে। যখন শুনেছে অষ্টমী রাত্র, কংস তখন বুঝে গেছে এই পুত্রই আমার মৃত্যুর কারক হবে। তাই পুতনাকে ডেকেছে, কারণ সে নারী।
বর্তমান কিসের মধ্যে রয়েছে? বর্তমান ছোট বালক মায়েদের মধ্যে রয়েছে। বালক যতক্ষণ বড় না হয় ততক্ষণ পুরুষের কাছে যায় না, ততক্ষণ পিতার সান্নিধ্যে পৌঁছাতে পারে না। তাই নারীদের মধ্যে গিয়ে তাকে হত্যা করতে কে পারবে? পুতনা পারবে। তাই পুতনাকে আহ্বান করেছে, সে পুতনাকে আহ্বান করেছে। পুতনা, যখন পুতনা এসেছে, কংসের কাছে কংস প্রার্থনা করেছে, দেবী তোমাকে হে পুতনা, তোমাকে যেতে হবে কোথায়? গোকুলে যেতে হবে। তোমাকে গোকুলে যেতে হবে, কারণ গোকুলে আমার শত্রু একটি বালক জন্মগ্রহণ করেছে। গোকুলে ছোট্ট একটি বালক জন্মগ্রহণ করেছে। শুনেছি সে নাকি আমার মৃত্যুর কারণ হবে। আমি তো বৃন্দাবনে যেতে পারছি না। বৃন্দাবনে কংস যেতে পারত না। বৃন্দাবনে কংসের যাওয়া নিষিদ্ধ ছিল, কারণ একবার কংস একটি ছোট জিজ্ঞাসার কথা, বৃন্দাবনে কংস যেতে পারে না কেন? যে কংসের কাছে এত শক্তি, যে কংসকে শঙ্কর বরদানে দিয়েছে, যে কংস মনে মনে নিজেকে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানত, সেই কংস আজ যেতে পারছে না কেন? কারণ তো এই রয়েছে, কংস একবার বৃন্দাবনে গিয়েছিল। কংস একবার বৃন্দাবনে গিয়েছিল, কিন্তু তখন সে নারী রূপে রূপান্তরিত হয়েছিল। তার পুরুষ শরীর নষ্ট হয়ে সেখানে নারী শরীরে রূপান্তরিত হয়, মেয়ে হয়ে যায় কংস। যখন মেয়ে হয়ে যায় তখন ভগবান শঙ্করের প্রার্থনায় কংস পুনরায় পুরুষ শরীরে প্রাপ্ত হয়। পুরুষ শরীর তো প্রাপ্ত হয়েছে, কিন্তু ভগবান শঙ্কর বলেছে, দ্বিতীয়বার যদি তুমি নারী রূপে রূপান্তরিত হও, আমি কিন্তু তোমাকে পুনরায় পুরুষ রূপ রূপান্তরিত করতে পারবো না। আমি কিন্তু তোমাকে পুরুষ রূপে রূপান্তরিত করতে পারবো না। যখন এই কথা বলেছে, তারপরে কংস দ্বিতীয় আর কোনোদিন বৃন্দাবনে যায়নি। কংস দ্বিতীয় আর কোনোদিন বৃন্দাবনে যায়নি, কারণ সে জানতো একবার কংস আমার গুরুদেব। কংস জানেছে কি, একবার গুরুদেবের কৃপায় আমি এই শরীর পেয়েছি, আর দ্বিতীয়বার যদি না পাই তাহলে আমি নারী হয়ে বাঁচতে চাই না। কোন পুরুষ কি কখনো নারী হয়ে বাঁচতে চায়? কোন পুরুষ কি কখনো নারী হয়ে বাঁচতে চায়? তাই কংস নারী হওয়ার জন্য, নারী হওয়ার ভয়েই কোনোদিন বৃন্দাবনে যায়নি। পুতনাকে পাঠিয়েছি। আমরা কি জানি? পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী না, সে দানবী। পুতনা রাক্ষসী না, দানবী। দানবরাজ দানব শ্রেষ্ঠ বলিরাজের বংশে, দানব শ্রেষ্ঠ বলিরাজের বোন। যখন ভগবান বামন রূপে বলিরাজের কাছে আসে, যখন ভগবান বামন রূপে বলিরাজের কাছে আসে, ওই অদ্ভুত রূপরাশি দর্শন করে বৃন্দাবলী আনন্দের মধ্যে ডুবে যায়। যে এত সুন্দর শরীর, এত সুন্দর, আর কোন শরীরে তো থাকতে পারে না, নিশ্চয় দেবশিশু হবে। কিন্তু আমি দেবতাদের দেখেছি। আমার দাদা কংসে, আমার দাদা স্বর্গের রাজা, যার জন্য সমস্ত দেবতাদের আমি জানি, যার জন্য সমস্ত দেব পুত্রদের আমি জানি, এত সুন্দর শিশু তো আমি এর পূর্বে কখনো দেখিনি। যাকে দর্শন করার জন্য আমার দাদা যজ্ঞ করছে, সে যদি না হয় এত সুন্দর তো হতে পারে না। তাই মনে মনে ওই সুন্দর বালকের প্রতি তার একটি স্নেহ উৎপন্ন হয়ে যায়। যদ্যপি তার বিবাহ হয় নাই, তবুও সুন্দর পুত্রটিকে দেখে সে মনে মনে কল্পনা করছে, এমন একটি পুত্রের মা যদি হওয়া যেত, এমন একটি পুত্র যদি আমার গর্ভে থেকে জন্ম নিত, তাহলে কত আনন্দ হতো। যখন ওই ভাবনার মধ্যে ডুবে গেছে, এমন সময়
কিছুক্ষণ পরে কি দেখে যে সেই পুত্র সেই ছোট রূপে নাই, তার বিশাল রূপ দর্শন করেছে, তার বিশাল রূপ দর্শন করেছে। কি রূপ! 3 পায়ে, অর্থাৎ 1 পায়ে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ঢেকে দিয়েছে, 2য় পায়ে আকাশ ঢেকে দিয়েছে, 3য় পায়ে বলিরাজের মস্তকে রেখে বলিরাজকে বন্দী করে নিয়েছে। বলিরাজকে বন্দী করে নিয়েছে। কর্মফল কখনো নষ্ট হয় না, কর্মফল কখনো নষ্ট হয় না। পৃথিবীতে এমনই একজনই পাওয়া যায় যে ভগবান তার মস্তকে চরণ স্থাপনা করেছে। শুভকর্মের ফল কখনো নষ্ট হয় না, শুভকর্মের ফল কখনো নষ্ট হয় না। এমন শুভকর্ম করেছে সেই নিখিল ব্রহ্মাণ্ডের মালিক লীলা পুরুষোত্তম পৃথিবীতে একটি রূপ ধারণ করে এসে তার বৈভব ছিনিয়ে নিয়েছে, তার কাছের থেকে রাজ্য ছিনিয়ে নিয়েছে, তার কাছের থেকে বৈভব ছিনিয়ে নিয়েছে এবং নিজের চরণের নিচে আশ্রয় দিয়ে তাকে অনন্তকাল কৃপা দৃষ্টির মাঝখানে রেখেছে। এমন আর দ্বিতীয় কোথাও দেখা যায় না। আজও পর্যন্ত বলি বেঁচে আছে। যে 7 জন বেঁচে আছে তার মধ্যে কি কয়জন? অশ্বত্থামা, বলি, ব্যাস, কৃপা, পরশুরাম, হনুমান আর বিভীষণ, এই 7 জন বেঁচে রয়েছে। যারা প্রতিদিন সকালে বেলায় উঠে এই 7 জনের নাম 3 বার জপ করে তারা 100 বৎসরের বেশি বাস করে। এই 7টি নাম যাদের 100 বৎসরের বেশি বাস করতে ইচ্ছা তারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে 7টি নাম জপ করবেন। কোনটি? অশ্বত্থামা, বলি, ব্যাস, কৃপা, পরশুরামশ্চ, হনুমন্ত, বিভীষণ। কি মুখস্থ করছো? কারো অশ্বত্থামা, বলি, ব্যাস, কৃপা, পরশুরাম, হনুমান আর বিভীষণ, এই 7টি নাম জপ করলে 100 বৎসরের বেশি বাঁচে। আমিও জপ করা শুরু করলাম, আমিও কিছুদিন জপ করেছিলাম। কে বাঁচতে না চায় বেশি দিন? মরতে কেউ চায়? যে মৃত্যুমুখী তার কাছেও কি যদি বলা হয় যে তোমার তো বাঁচা উচিত না, দেখবে সেইখান থেকে তার পাশে যা থাকবে ফেলে মারবে, আমার বাঁচা উচিত না, মরণ তোর হোক, মরতে কেউ চায় না। কিন্তু কিছুদিন পরে আমি আর জপ করলাম না, কারণ কোন এক মা, কোন এক বৃদ্ধা, আজ তার কাছে আপনও নেই পরও নেই, আপনও নেই পরও নেই। কারণ মানুষ যখন বৃদ্ধা হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, যখন তার কাছে সম্পত্তি না থাকেই তখন তাকে একাই বাঁচতে হয়। কোনো একদিন তার কাছে সমস্ত কিছু ছিল, তাই তার সবাই ছিল, আজ তার কিছু নেই, তাই তার কেহ নেই। ওই কোনো প্রকারে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে বলছে, হে ঠাকুর, যদি জীবনে কোনো সৎকর্ম করে থাকি তার বিনিময়ে আমার মৃত্যু দাও। কি বলছে? যদি আমি জীবনে কোনো সৎকর্ম করে থাকি, হে বিশ্বের মালিক, তুমি তো সকলকে সমস্ত কিছু দিতে পারো, তোমার কাছে একটি প্রার্থনা, যদি আমি জীবনে কোনো সৎকর্ম করে থাকি তার বিনিময়ে আমাকে মৃত্যু দাও। কারণ এক তো তার শরীর অসুস্থ, অর্থহীন, আত্মীয় স্বজনহীন অবস্থায় জীবন কাটাচ্ছে। আমি সেদিন ভাবলাম, তাই তো অনেক আয়ু তো এই মহিলা পেয়েছিল, অনেক আয় তো এই বৃদ্ধা মা পেয়েছিল, কিন্তু এনার কাছে কেহ না থাকার জন্য আজ মৃত্যু কামনা করছে। তাই পৃথিবীতে কতদিন বেঁচে রইলাম সেটা প্রাধান্য নয়, আমি কতদিন আনন্দে বাস করলাম সেইটাই বিচার করতে হবে। আমার বেশি আয়ুর প্রয়োজন নেই, যতদিন বেঁচে থাকবো যেন সুন্দরভাবে থাকতে পারি। সেদিন থেকে আমি মন্ত্র জপ নষ্ট করে দিই, মানে সমাপন করে দিয়েছি, আমি আর জপ করিনি। বেঁচে থেকে তো তখনই আনন্দ হয় যখন প্রিয়জন থাকে। যদি কেউ না থাকে তখন আর বেঁচে থেকে লাভ কি? সকলে আছে তাই আনন্দ আছে, একা তো কিছু নেই। আছে না একটি কথা, একা মানে বোকা? ঠিক বোকা না, দুঃখী।
একা আনন্দ পায় কখন? যখন সমস্ত কিছু পরিত্যাগ করে প্রভু সুন্দরের চিন্তনের মধ্যে নিজেকে ডুবিয়ে নেয়, তখন সে আনন্দ থাকে। তাছাড়া দ্বিতীয় কেউ আনন্দে থাকতে পারে না। মনে মনে কল্পনা করছে, হে প্রভু সুন্দর, এতক্ষণ তো জানতাম নিশ্চয়ই তুমি কেহ দৈব হবে, কিন্তু এখন তোমার এই দিব্য রূপকে দর্শন, এখন তোমার এই বিশ্বরূপকে দর্শন করে আমি জেনে নিয়েছি তুমি পরমেশ্বর। তা তোমার প্রতি ভাবনা হয়েছে তুমি আমার পুত্র হও। হে বিশ্বের মালিক, তুমি তো সকলকে সমস্ত কিছু দিতে পারো, অল্প একটু সময়ের জন্য তুমি আমার মা, তুমি আমার মাতৃত্বকে সার্থক করতে পারো না? মা যখন হতেই হবে, তোমার মা কেন হতে পারি না? মা যখন আমাকে হতেই হবে, নারী যখন হয়েছি, নারীর দুটি রূপ, একটি নারীত্ব, একটি মাতৃত্ব। মাতৃত্ব গিয়ে মাতৃত্বতে গিয়ে নারীত্ব সার্থক হয়। তো যতদিন পর্যন্ত নারীর পুত্র রত্ন তার কোলে না আসে, ততদিন তার জীবন সার্থক হয় না। তাই আমি যখন নারী হয়েছি, আমার যখন কোনো সন্তানের মা হতেই হবে, তোমার মা কেন হতে পারি না আমি? তুমি এতটুকু করুণা করো আমার প্রতি। ভগবানের কাছে সাধারণ বস্তু চাইলে আমরা পেয়ে যাই, আর ভগবানের কাছে যদি ভগবানকে চাই, কেন পাবো না আমরা? ভগবানের কাছে ভগবানকে চাই না, তাই তো ভগবান দুঃখী থাকে। তাই তো আমরা যাওয়ার আগে সে মন্দির থেকে চলে যায়। বৃন্দাবনে ডোংরেজি মহারাজ, তাঁর কাছে একজন গিয়ে বলছে, মহারাজ জি একটি জিজ্ঞাসা। বলে কি জিজ্ঞাসা? বলে শুনেছি ভগবানের কাছে যা প্রার্থনা করা হয় তা পূর্ণ হয়। কই, আমরা তো বহু প্রার্থনা করি, পূর্ণ তো হয় না। তো ডোংরেজি মহারাজ বলছে, কোথায় প্রার্থনা করো? বলে কেন, মন্দিরে গিয়ে ভগবানের সামনে। বলছে তোমরা ভগবানের সামনে প্রার্থনা করো না। বলছে কেন? বলছে তোমরা সাধারণ মূর্তির সামনে, মূর্তি মানে ভগবান না, মূর্তির মধ্যে যে থাকে সেই শক্তিকে ভগবান বলে জানে, তোমরা মূর্তির সামনে প্রতিষ্ঠা করো, প্রার্থনা করো, ভগবানের সামনে না। বলছে কেন? বলে তোমাদের মন এত চাহত, তোমাদের মনের মধ্যে এত আশা, এত কামনা, তোমরা ওই 6টা কলা দিয়ে 16 প্রকার বস্তু কামনা করো, একটা নারকেল দিয়ে একটা রাজ্যের কামনা করো, 50 টাকা চড়িয়ে তোমরা 4 লক্ষ টাকার চাকরি কামনা করো, তাই না? এক প্লেট ও বিভিন্ন প্রকার প্রসাদ সাজিয়ে জামাইকে যেন তুমি রাষ্ট্রপতি হিসেবে জামাই পেতে চাও। তোমাদের মনের মধ্যে এত কামনা দেখে ভগবান কি করে? বলে তো বিষয় তো আসছে, এ তো কারোবারি আসছে, তাই তোমরা আসার পূর্বে ভগবান মন্দির থেকে বেরিয়ে যায়। তোমরা আসার পূর্বে ভগবান মন্দির থেকে বেরিয়ে যায়, শুধু মূর্তি থাকে তার সামনেই তোমরা প্রার্থনা করো। বলে মূর্তি থাকে? বলে হ্যাঁ। প্রার্থনা তো তখন হবে কখন তোমাদের চাহত এমন হবে, তোমাদের মন কেমন তৈরি করতে হবে কি ভগবানের কাছে যখন ভগবানকে কামনা করে, ভগবান যদি দূরেও থাকে তবু তুমি যাওয়ার পূর্বে সে মন্দিরে শেষ দাঁড়িয়ে যায় যে আমার ভক্ত আসছে, আমাকে সেখানে যেতে হবে। যদি মনে সুন্দর ভক্তি ভাবনা থাকে তাহলে কি হবে? যদি ভক্ত দূর থেকে দর্শন করতে আসে, ভগবান যদি কোনো লীলার ছলে অন্যত্র কোথাও চলেও যায়, সেই ভক্ত মন্দিরে আসার পূর্বে ভগবানের মূর্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। মহাপুরুষের কথা নিশ্চয়ই সত্য। ভগবানের কাছে যখন তাকে কামনা করা হয় তখন সে পূর্ণ করে। তাই পুতনা দেবী যখন তাকে কামনা করেছে, বৃন্দাবলী যখন কামনা করেছে তাকে, পরমাত্মা বলছে তথাস্তু, তাই হবে। তুমি আমাকে চেয়েছো, জন্মান্তরে তুমি আমাকে পাবে। বলছে জন্মান্তরে তোমাকে পাবো যদি মনে না থাকে তোমার কথা। আমি এ জীবনে তোমাকে পেতে চাই, এ জীবনে পেতে চাই, এ জীবনে পেতে চাও, অপেক্ষা করতে হবে তোমার। বলে কতদিন অপেক্ষা করছি? আমার আয়ু তো 1-2 দিন নয়, কয়েক যুগ আমার আয়ু। তুমি বলছো আরো 2 যুগ অপেক্ষা করতে হবে? কত যুগ তোমার এমনি কেটে গেছে। কারণ বলি যখন স্বর্গের রাজা হয়, অনেক যুগ রাজত্ব করেছিল সে, অনেক বৎসর নয়, কয়েক যুগ রাজত্ব করেছিল। তাই তো সেখান থেকে অপেক্ষা করছে। তপস্যা করতে করতে তার জীবনের যত কালিমা ছিল সব নষ্ট হয়ে গেছে। তপস্যা করতে করতে তার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। পুত মানে পবিত্র, পরম পবিত্রকে কি বলে? পুত।
আর তন মানে শরীর, পবিত্র তনকেই পুতনা বলে, পরিপূর্ণ তনকেই পুতনা বলে। আমাদের জীবন ততক্ষণে পরিপূর্ণ হয় না যতক্ষণ আমাদের জীবনে চাহত থাকে। যখন আমাদের জীবনে সম্পূর্ণ চাহত মিটে যায়, যখন নিষ্কামনার মধ্যে পরিপূর্ণ করে, যখন একমাত্র ভাবনা ভগবানের সেবাকেই কামনা থাকে আমাদের মনেই, তখনই আমাদের জীবন পরিপূর্ণ হয়। আত্মসুখ নাই গোপিকার, কৃষ্ণ সুখে সদা বিহার। আত্মসুখ নাই গোপিকার, কৃষ্ণ সুখে সদা বিহার। তাই তো তারা পূর্ণ শরীর প্রাপ্ত করেছে। সাধনার দ্বারা পুতনা কি করেছে, তার জীবনের সমস্ত চাহাতকে মিটিয়ে দিয়েছে। তাই তো তার শ্রেষ্ঠত্ব এমন হয়েছে, তার বৃন্দাবনী নাম পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়ে পুতনা নাম পড়ে গেছে, পুতনা নাম প্রাপ্ত করেছে। কংসের সঙ্গে তার মিত্রতা হয়, বনের মধ্যে দীর্ঘ জীবন সাধনা করতে থাকে, কংসের সঙ্গে তার সাক্ষাৎকার হয়। যুদ্ধে কংস পর্যন্ত তার কাছে পরাজিত হয়ে যায়। বনে যখন সাধনরত থাকে তখনই ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্ত করেছিল যে যদি কোনো পাশুপাত অস্ত্র ধারণ যুক্ত অবস্থায় কোনো বীর তোমার কাছে আসে, তুমি তার মাঝখান থেকে কৃষ্ণকে পাবে। দিগ্বিজয় কালীন কংসের সঙ্গে তার সাক্ষাৎকার হয়। যুদ্ধে কংসে পরাভব দেখে তার সঙ্গে মিত্রতা স্থাপনা করে। তাই আজ পুতনাকে ডেকেছে, দেবী তোমাকে যেতে হবে। আমার এক শত্রুর জন্ম হয়েছে। তোমার শত্রু? লেহা বলে আপনার শত্রু মানে আমার শত্রু, আপনার মিত্র আমার মিত্র, আপনার শত্রু আমার শত্রু, তাই তাকে যেতে হবে। যখনই শুনেছে 3 দিন মাত্র তার বয়স, তখনই তার মনে আনন্দে ভরে গেছে। সত্যই তো, যে কংসের নাম শুনে দেবতাগণ ভয় পায় আছে না, কংস যখন আকাশের দিকে তাকাতো দেবতাগণ এমন তীব্র গতিতে ধাবিত হতো, তাদের কাপড় খুলে যেত। এক স্পষ্ট রয়েছে ভাগবতে, কংস যখন আকাশের দিকে তাকাতো এত পরাক্রমশালী ছিল, দেবতাগণ এমন তীব্র গতিতে ধাবিত হতো, তাদের কাপড় খুলে যেত। এত প্রভাবী, যে কংসের প্রভাবে দেবতাগণ কাঁপতে থাকে, সেই কংস 3 দিনের বালকের কাছে ভয় পেয়ে গেছে, অর্থাৎ সেই প্রভু সুন্দর হবে, সেই প্রভু সুন্দর হবে, সেই প্রভু সুন্দর হবে। তাই আনন্দের মধ্যে প্রবেশ করেছে কোথায়? বৃন্দাবনে। কারণ মথুরা থেকে বৃন্দাবনে অর্থাৎ গোকুলে প্রবেশ করেছে, যমুনা পার হয়ে প্রবেশ করেছে। যমুনায় মধ্যে যখন প্রবেশ করেছে, যমুনায় স্নান করেছে। যমুনায় স্নান করে বলছে, হে ভক্তি স্বরূপিণী, হে প্রেম প্রদায়িনী, তোমার কাছে প্রার্থনা করছি, ভগবানের কাছে গেলে কেমন করে যেতে হয় আমি তো জানি না। একবার সে আমার দাদার গৃহ অর্থাৎ আমার গৃহে এসেছিল, অল্প সময়ের জন্য তাকে দেখেছিলাম, দীর্ঘদিন পরে তার কাছে যাচ্ছি। আজ তার কাছে সমাচার পেয়েছিলাম যে জীবনে যদি আমি পাই তাহলে অল্প সময়ের মধ্যে আমার শরীর নষ্ট হবে, আর অল্প সময় তাকে পাবো। তার কাছে যাচ্ছি, আমাকে পরিপূর্ণ করে দাও। যমুনায় স্নান করলে মানুষের ভক্তি পরিপূর্ণ হয়। তাই যারা বৃন্দাবনে যায় তারা যমুনায় স্নান করে যমুনার জল পান করে। বৃন্দাবনে বহু সাধু আছে, তাদের বয়স 80-85 বৎসর হয়ে গেছে, দীর্ঘ জীবন তারা বৃন্দাবনে বাস করছে, কিন্তু এখনো তারা বৃন্দাবনে থেকে যমুনার জল স্নান করে আর ওই জল পান করে। যে জল দেখে আমাদের অনেক সময় যখন জল কম হয়ে যায়, জলের যে ময়লা বেশি হয়ে যায়, যার জন্য আমরা অনেক সময় আচমনও করতে চাই না, কিন্তু তারা আজও পর্যন্ত সেই জল পান করে চলছে। তাদের কাছে বলা হয়েছে যে তোমরা যমুনার জলে যাও স্নান করতেই, যমুনার এই যে জল, এই যে
ময়লাযুক্ত জল তোমরা স্নান করো আর এই জল পান করো, তোমাদের শরীর অসুস্থ হবে না। বলে বলো কি তোমরা, আমি সম্পূর্ণ জীবন যমুনার জলে স্নান করছি, কই আমার সামনে তো যমুনার জল কখনো ময়লা দেখা যায় না, আমি তো কখনো যমুনার জলে ময়লা দেখি না। যে জল দেখি আমাদের আস্মন করতে ইচ্ছা হয় না, যে জল দেখে স্নান করতে ইচ্ছা হয় না, তারা সেই জল পান করছে, সেই জলে স্নান করছে। তাদের সামনে যে জল, সে জল কিন্তু ময়লা থাকে না। কত সুন্দর! যমুনার জলে স্নান করে পুতনা দেবী আজ এগিয়েছে কোথায়? কৃষ্ণ দর্শনের জন্য, কৃষ্ণ প্রাপ্তির জন্য। কারণ এই দিনের জন্য সে দীর্ঘ সত্যযুগ থেকে অপেক্ষা করেছে। সত্য কেটে গেছে, ত্রেতা কেটে গেছে, দাপর এসেছে। দাপর এসেছে। নিজেকে সুন্দরভাবে সাজিয়েছে, কারণ প্রভুর সান্নিধ্যে যখন যাই আমরা যখন মন্দিরে যাই, যেমনই থাকি না কেন তেমন সুন্দর একটা বস্ত্র পরি, শুদ্ধ একটা বস্ত্র পরি। কিছু প্রসাদ নেই একটা থালায়, একটি প্রদীপ থাকে, কিছু দক্ষিণা থাকে, কিছু পুষ্প থাকে, একটি মালা থাকে। তাই নিয়ে ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করি, মন্দিরের কাছে যাই প্রভুর সেবার জন্য, প্রভুর পূজন করতে। আর আজ অন্তিম পূজন করতে চলছে পুতনা, তাই নিজের শরীরকে সুন্দরতা দিয়ে সাজিয়েছে, নিজের শরীরকে আজ পরিপূর্ণ করেছে সে, কারণ সে জানে শ্রেষ্ঠ সুন্দর বস্তু তার প্রিয়। যখন নন্দরাজার ঘরের কাছে গিয়েছে, ভাবছে এই তো আমি এসে গেছি। একবার মনে আনন্দ হচ্ছে, একবার কষ্ট হচ্ছে, একবার আনন্দ হচ্ছে, একবার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কেন? অল্প একটু সময় তাকে পাবো, তারপরে আর তাকে পাবো না। আনন্দ হচ্ছে এই জন্য যে দীর্ঘদিন পরে তাকে পেয়েছি, দীর্ঘ অপেক্ষার পরে তাকে পেয়েছি। এতদিন আমি দানবী ছিলাম, আজ আমি ভগবানের মা হব। এতদিন আমি দানবী ছিলাম, আজ আমি ভগবানের মা হব। যেমনই হই না কেন, আমার মনের মধ্যে যতই দুর্গুণ থাকুক না কেন, আজ আমি ভগবানের মা হব, ভগবান আমার পুত্র হবে। আনন্দে তার চোখের জল এসেছে। তাই নিজের চোখকে বলছে অল্প একটু অপেক্ষা করো। দীর্ঘদিন অপেক্ষা করেছো, অল্প একটু তাকে দর্শন তো করে নাও। আনন্দ অশ্রু বর্ষণ করবে ঠিক আছে, কিন্তু অল্প একটু দর্শন তো করে নাও। যখন ওই নন্দরাজার ঘরের মধ্যে প্রবেশ করে গেছে, এমন সময় ভাবছে যাকে দর্শন করতে এসেছি আমি, এ কি সেই? সত্যই কি সেই যাকে দর্শন করতে এসেছি? 3 দিন মাত্র তার বয়স, যশোমতীর কোলে বসে আছে। এমন সময় একটি পা উঁচু করে দিয়েছে সে, ছোট্ট একটি পা, লাল লাল তার পায়ের নিচে সুন্দর শুভ চিহ্ন যুক্ত ধ্বজ, বজ্র, অঙ্কুশ, কলস ইত্যাদি শুভ চিহ্ন তার চরণে রয়েছে। যখন ওই চরণকে দর্শন করেছে পুতনা, বুঝতে পেরেছে এই সেই চরণ, যে চরণকে আমি সেই সত্য যুগে দর্শন করেছিলাম। কি অদ্ভুত, কি অপূর্ব! যা দর্শন করার সঙ্গে সঙ্গে আমার জীবনে যত কালিমা নষ্ট হয়ে গিয়েছিল, আমার জীবনে যত কালিমা নষ্ট হয়ে গিয়েছিল, তাকে পুত্ররূপে পাওয়ার জন্য মনের মধ্যে এক ব্যাকুল আশা জাগ্রত হয়। এ তো সেই চরণ, যে চরণে শান্তি, যে চরণে মুক্তি, যে চরণ না পেলে জীবের গতি থাকে না। এই তো সেই চরণ। সত্যই সে আমাকে বলেনি, ভোলেনি। আমি তাকে যেমন ভুলিনি, সেও আমাকে ভোলেনি। ভজন যদি ভজনের মতো হয়, স্নেহ যদি স্নেহের মতো হয়, ভালোবাসা যদি পূর্ণ হয়, বহু বৎসর পরেও যদি দেখা হয়, দেখা যাবে ভালোবাসা তেমনই রয়েছে। ভালোবাসা সত্য, শাশ্বত, সনাতন। তার মধ্যে যদি ভগবানের সঙ্গে হয়, তার মৃত্যু তো হতে পারে না। সাধারণ আমরা মানুষ কামনাযুক্ত ভাব নিয়ে আমাদের ভালোবাসার সৃষ্টি হয়, তাই এই ভালোবাসা নষ্ট হয় না। আর পরম পুরুষের সঙ্গে যখন ভালোবাসা হয়, নিষ্কাম ভালোবাসা, সে কি নষ্ট হতে পারে? যখন এই চরণ দর্শন করেছে, ভেবেছে এই তো সেই দিব্য জ্যোতি যুক্ত চরণ, যে চরণ পেয়ে
সবার জীবন সার্থক হয়। ঋষিগণ যে চরণ চিন্তন করে, দেবতাগণ যে চরণের আশ্রয় নিয়ে সমস্ত জায়গায় জয় জয়কার প্রাপ্ত করে, ভক্তগণ যে চরণকে হৃদয়ে ধারণ করে তারা আবিল শান্তিতে জীবন অতিবাহিত করে, এই তো সেই চরণ। আমি তো তার সান্নিধ্যে এসেছি, আনন্দে তার মন ভরে গেছে। সত্যই তো সে আমাকে বলেনি, সত্যই সে আমার কথা মনে রেখেছে। তার অনন্ত ভক্ত রয়েছে, অনন্ত ভক্ত তার সর্বত্র তাকে সেবা করে। আমি পৃথিবীতে একটি ক্ষুদ্র জীব, আমার কথা মনে না রাখলেও তার কোনো ক্ষতি নেই, কিন্তু সে আমাকে মনে রেখেছে। আমার আর কি প্রয়োজন? সে আমাকে মনে রেখেছে, আমার আর কি প্রয়োজন? এই তো আমার জীবনে সার্থক হয়ে চলছে। সমস্ত কিছু ভুলে গিয়ে যশোমতীর কাছে গিয়ে যশোমতীর কোলের থেকে সেই পুত্রকে সে উঠিয়ে নিয়েছে। নন্দরানী ভাবছে, অনেক নারী তো আমার ঘরে এসেছে আমার পুত্র রত্নকে দেখতে, কিন্তু এই নারীকে তো আমি কখনো দেখিনি। নিশ্চয় স্বর্গ থেকেও দেবতাগণ আসছে আমার পুত্রকে দর্শন করতে, আসবে না কেন? এত সুন্দর পুত্র তো আমার পূর্বে কেউ পেয়েছে কিনা জানি না আমি, আমার পূর্বে কেউ পেয়েছে কিনা জানি না আমি। তাই যখনই ওই পুত্রকে হৃদয়ে ধারণ করেছে, তার হৃদয় আজ আনন্দে নেচে উঠেছে। এই তো আমি পেয়েছি তাকে, এই তো যাকে ধারণ করার জন্য আমি দীর্ঘ জীবন তপস্যা করেছি, আর সেই অপেক্ষা সার্থক হয়েছে আমার। সেই ভাবনার ভগবান আজ আমার হৃদয়ে। কখনো কখনো বিশ্বাস করতে পারছে না, তাই একবার ভালো করে দেখে নিচ্ছে, একবার তার রূপরাশি দর্শন করছে, একবার তার ললাটকে দর্শন করছে, একবার তার চরণকে দর্শন করছে, একবার হৃদয়ের সঙ্গে লাগাচ্ছে, একবার তার মুখচুম্বন করছে। একবার দর্শন, একবার হৃদয়ের সঙ্গে লাগাচ্ছে। এমন ভাবনার মধ্যে যখন ডুবে গেছে, সে হারিয়ে গেছে তার ভাবনা যে আমি কোথায় রয়েছি, নন্দের ভবনে রয়েছি, অন্য কোনো গৃহে রয়েছি, ভুলে গেছে, সমস্ত কিছু ভুলে গেছে। এখন শুধু মনে রয়েছে সে আর তার প্রভু। এমন সময় তার স্নেহের স্পর্শে, কার প্রভু সুন্দরের কৃপার স্পর্শে তার মধ্যে সেই মাতৃত্ব ভাব জেগে গেছে। মানুষে যেন সে শুনতে পেয়েছে মা। মা শব্দ যখন সে শ্রবণ করেছে, তখন তার মনের মধ্যে ভাবনা এসেছে যে আমি মা, এই আমার পুত্র, আমি মা, এই আমার পুত্র। আমার বালকের ক্ষুধা লেগেছে এবং সে অনুভব করেছে কে? সেই দানবী পুতনা অনুভব করেছে সে মা, এবং তার বুকে দুধের সঞ্চারণ হয়ে গেছে। এবং তৎক্ষণাৎ সেইখানেই বসে ছোট বালক কৃষ্ণচন্দ্র, যে 3 দিন বয়স, যে একটু পূর্বেই যশোমতীর কাছ থেকে নিজেই কোলে নিয়েছি, তাকে দুগ্ধ পান করানোর জন্য সেখানেই বসে গেছে। যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ দুগ্ধ পান করছে, এমন সময় তার পূর্ব জীবনের কথা, অর্থাৎ সেই প্রথম দর্শনের কথা মনে পড়ে গেছে, যে সে আমাকে বলেছিল এই জীবনে যদি তুমি আমার দর্শন পাও, অল্প একটু সময় পাবেই, অল্প একটু সময় পাবো, সে তো বেশি সময় আমার কাছে থাকবে না। শুভ সময় যদি আমার কাছে বেশি না থাকে তাহলে আমি কি করব? শুভ সময় যখন পেয়েছি, আমাকে পরিপূর্ণ পূজন করতে হবে, সমর্পণ করতে হবে। তাই পূজন অর্থাৎ সমর্পণ করছে। প্রথমে পূজন থাকে, যখন ভজনের প্রথম অবস্থায় প্রবেশ করি ভজন মার্গে, পূজন থাকে, তারপরে চিন্তন থাকে, তারপরে মনন থাকে। পূজন প্রথম অবস্থা, তারপরে চিন্তন, তারপরে মনন, মানসে সমস্ত কিছু হতে থাকে। তাই আজ মানসে পূজন করছে, হে প্রভু সুন্দর, আজ আমার সমস্ত কিছু তুমি গ্রহণ করো। আমার জীবনের সদ্গুণ রূপ যে পুষ্প তোমাকে সমর্পণ করলাম, আমার জীবনের দুর্গুণ রূপী যে পুষ্প তা তোমার চরণে সমর্পণ করলাম। আমার কামনাকে, আমার ভালোবাসাকে, আমার ইহকালকে সমর্পণ করলাম, আমার পরকালকে সমর্পণ করলাম, আমার ভূত ভবিষ্য বর্তমানকে তোমাকে সমর্পণ করছি ঠাকুর। আমার ভালো নাও, আমার মন্দ নাও, আমার পঞ্চপ্রাণকে নাও, আমাকে নাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য সমস্ত কিছু সমর্পণ করছে, কারণ সে একটু পরে তো আর পাবে না।
সে একটু পরে তো আর পাবে না। যখন সমস্ত কিছু সমর্পণ করতে করতে বলছে, তুমি আমার পঞ্চপ্রাণ সহিত আমাকে গ্রহণ করো, ঠিক দুগ্ধ পান করতে করতে দুগ্ধের সঙ্গে পঞ্চপ্রাণকে পান করে দিয়েছে। আর শরীর থেকে যখন কি প্রাণ বেরিয়ে যায়, তখন শরীরে প্রাণ, যখন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় তখনই তো মৃত বলে জানি আমরা। প্রাণ বেরিয়ে গেছে, সেই বিশাল রূপ ধারণ করে সেখানে পড়ে গেছে। কারণ এই শরীর তো সত্য যুগের শরীর ছিল, বর্তমানে দ্বাপর যুগের শেষাংশের মানুষ ছোট, তাই ছোট হয়ে এসেছিল। যখন বাস্তবিকতায় আসে বিশাল রূপ ধারণ করেছে, কিন্তু ভগবান তখনও তাহার কেই দুগ্ধে মুখ দিয়ে রয়েছে আমরা দেখতে পাই। প্রথম যেদিন আমি পুতনার জীবনকে দর্শন করি, প্রথম যেদিন আমি দেখি চিত্রপটকে, পুতনার বিশাল শরীর, পুতনা রাক্ষসী, তার বুকের উপরে ভগবান রয়েছে এবং সে মরে গেছে, কিন্তু দুগ্ধ পান করছে, আমি অনেক আনন্দ পেয়েছিলাম। কারণ আমাদের যখন মৃত্যু হয় তখন আমরা তার নাম শ্রবণ করতে পারি কি পারি না তার কোনো ঠিক থাকে না। যখন আমাদের কোথায় কোথায় কখন কি মৃত্যু হবে জানি না। এই তো সেদিন মৃত্যু হলো এখানে, বা বাইক আসতে ছিল, রাস্তায় চলতে চলতে মৃত্যু হয়ে গেছে, সেখানে তার আপনও ছিল না, পরও ছিল না, সেখানে কেহ তাকে হরিনাম শোনাতে পারে নাই, কেহ তাকে কৃষ্ণ নাম শোনাতে পারে নাই। দর্শন তো দূরের ব্যাপার, পৃথিবীতে একজন মানুষই রয়েছে, একজনই পাওয়া গেছে যে মরার পরেও ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছে। মরার পরেও ভগবানকে হৃদয়ে ধারণ করেছে, এমন আর কাউকে দেখা যায়নি। সে মরে গেছে, আজও পর্যন্ত তার বুকের উপরে ভগবান শ্রীকৃষ্ণের ওই ছোট ছোট চরণ এবং তার উপরে খেলা করছে। যেমন রমন রতিতে খেলা করতো আমার ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সাথেই, তেমন যেন আজ পুতনার শরীর পুণ্যতন অর্থাৎ এক তীর্থক্ষেত্রে রূপান্তরিত হয়ে গেছে, সেখানে আমার ভগবান খেলা করছে। কি অদ্ভুত! জানি না আমাদের যখন বাবার যখন মৃত্যু হবে তখন তার কথা মনে থাকবে কিনা, আমার কেউ আমার কাছে কৃষ্ণ নাম শোনাতে আসবে কিনা তাও জানি না। তাই মনে মনেই তাকে প্রণাম করেছিলাম, আজও প্রণাম করি তার কাছে। হে পুতনে, তুমি মৃত্যুর পরেও তোমার শরীরের উপর, তোমার মৃত শরীরের বুকের উপর তাকে পেয়েছো। অল্প একটু কৃপা দৃষ্টি এমন করো যেন মৃত্যুর সময় তার নামটা আমার মনে থাকে। যে স্থান মা দেবকী পরে পেয়েছে, যে স্থান মা যশোমতী পরে পেয়েছে, সে স্থান ওই পুতনা, ওই দানবী আগে পেয়েছে। এতদিন তো জেনেছি কৃষ্ণের দুই মা, কোন মা? এক দেবকী, এক যশোমতী। আজ কি জানলাম আর এক মা তার রয়েছে। তাকেও সে মাতৃত্বকে, তারও মাতৃত্বকে পূর্ণ করেছে, অল্প সময়ের জন্য তার মা হয়েছে তো। আমরা কি জানি শাস্ত্রে যে বিষ পান করিয়েছে, বিষই তো থাকে। এই যে হৃদয়ের মধ্যে এই যে কামনা, এই যে বাসনা, এই বিষের থেকে অনেক শক্তিশালী। বিষ খেলে তো একজন মারে, কিন্তু কামনার বিষের মধ্যে কামনার বিষ যদি কেউ পান করে, কি সে একা কামনার বিষের প্রতাপে বহু গ্রামকে পর্যন্ত মেরে দিতে পারে। দেখা যায় না, কামনার বীজ যখন জাগ্রত হয়, কামনার বীজ যখন কেহ পান করে, সেই কামনার বিষকে পরিপূর্ণ করার জন্য কি বহু মানুষকে সে মারতে পারে। ক্রোধ যখন জাগ্রত হয় তখন কি হয়? বিনাশ হয়। এই কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যে বিষ, সেও তো বুকেই তো থাকে, তাও তো পান করিয়েছে তাকে। শাস্ত্রকার গণ ভুল বলে না, বিষ পান করিয়েছে, বিষয় পান করিয়েছে, সেই সঙ্গে নিজের প্রাণকে সমর্পণ করেছে, প্রভুকে সমর্পণ করেছে, সে গ্রহণ করেছে। দেবতাগণ পুষ্প বর্ষণ করেছে, দেবতাগণ পুষ্প বর্ষণ করেছে। একটি আশ্চর্য ঘটনা, ওই বিশাল শরীরকে কেটে কেটে যখন জ্বালিয়েছে, যখন পুড়িয়েছে, সেখান থেকে মানুষ পোড়া গন্ধ আসেনি, কি এসেছে? সুগন্ধ বের হয়েছে। সুগন্ধ। যে শরীরে পাপ না থাকে, যে শরীরে তাপ না থাকে, সে শরীর তো সুগন্ধযুক্ত শরীর। পাপ মুক্ত যদি হয়, তৈলঙ্গ স্বামী কাশীতে রয়েছে, তৈলঙ্গ স্বামী কাশীতে রয়েছে। মানুষে দর্শন করতে গেছে, কাশীর চলন্ত শিব দর্শন করতে গেছে।
দেখে তৈলঙ্গ স্বামী গঙ্গার মধ্যে ভেসে আছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তৈলঙ্গ স্বামী গঙ্গার জলের মধ্যে ভাসতে থাকে, শুয়ে থাকে। কারণ মানুষ তাকে বড় বিরক্ত করে। কাছে থাকলেই সকালে প্রণাম করে, বহু বস্তু কামনা করে, বহু বস্তু খাওয়ার কথা বলে, বাইরের কোনো বস্তু সেবা করতেন না। ওই 3 দিন 4 দিন পরে উঠে এসেছে। উঠে এসে কি করেছে? ওই কাশীর যে বিশ্বনাথ মন্দির রয়েছে না, ওইখানে দাঁড়িয়ে পড়েছে। ওই যে শিবলিঙ্গ, যাকে আমরা পঞ্চামৃত দ্বারা স্নান করাই, দুধ দই ঘি মধু ইত্যাদি দ্বারা স্নান করাই, তার পাশে দাঁড়িয়েছে, প্রস্রাব করে দিয়েছে। জল বেরিয়েই চলছে, বেরিয়েই চলছে। 1 লিটার 2 লিটার 3 লিটার 4 লিটার 5 লিটার অনন্ত জলরাশি বেরিয়ে চলছে। বলছে, প্রভু সুন্দর, আমার তো দ্বিতীয় কোনো পাত্র নেই, এই শরীর রূপে একটি পাত্র আছে, এই পাত্রতে আমি জল ভরে এনেছি, তাই তোমাকে দিচ্ছি। পবিত্র শরীর সকলে দেখছে। তৈলঙ্গ স্বামী শঙ্করের উপাসনা করছে। 350 বৎসর যে বেঁচে ছিল, যেদিনে তার জন্ম হয়েছে সেই দিনে তার মৃত্যু হয়েছে 350 বৎসর। সকলে সেই জল নিয়ে কি মাথায় দিচ্ছে, আচমন করছে। কোন জল? যে জল কি? যে জল দ্বারা তৈলঙ্গ স্বামী অভিষেক করছে। আর অভিষেক কোন জায়গা থেকে করছে? যেখান থেকে আমরা প্রস্রাব করে থাকি। আমাদের দৃষ্টিতে প্রস্রাব কিন্তু শরীরকে এমন তৈরি করেছে, শরীরকে এমন পাবনযুক্ত করেছে, সে শরীরে না পাপ রয়েছে না তাপ রয়েছে, শরীর শুধু পাত্র হয়েছে, দেবতার সেবার পাত্র হয়ে গেছে। বলি বৃন্দাবন বিহারী লাল কি, राज बिहारी सरकार की जय। जय श्री राधेश्याम। जगतेर नाथ करो पार हे, जग